আজকে আমি ক্লাস করব অনার্স দ্বিতীয় বর্ষের চ্যাপ্টার নম্বর 4 ক্যালকুলাস। বইয়ের নাম হচ্ছে ক্যালকুলাস 2, মানে চ্যাপ্টার নম্বর 4, দুই চলক বিশিষ্ট ফাংশনের আংশিক অন্তরজ। এই অধ্যায়ের এই অধ্যায়গত অনুশীলনে 4.এর বা 4 এর 6টা ইম্পর্টেন্ট সূত্র আছে। 6টা ইম্পর্টেন্ট সূত্র নিয়ে আমি প্রথমে কথা বলবো বা সূত্রগুলো মুখস্থ করার চেষ্টা করব। এই সূত্রগুলো ছাড়া কোনো ম্যাথ করা যাবে না, এই সূত্রগুলো মাস্টলি লাগবেই। তো সূত্রগুলো যদি আমি মনে রাখতে চাই, তখন আমরা একটু টেকনিক অবলম্বন করতে পারি। টেকনিকটা হলো, যখন আমরা এক্স থাকবো তখন আমরা লিমিট ধরবো h টেন্স টু 0 আর x এর সাথে x প্লাস h লিখবো। আবার যখন y থাকবে তখন লিমিট লিখবো k টেন্স টু 0, মানে লিমিট ধরবো k টেন্স টু কত 0 আর y এর সাথে y প্লাস k লিখবো। আমি সূত্রটি একটু রিভাইজ দিই, যে fx xy যদি ধরি, এটার ফাংশনটা হবে যে লিমিট h টেন্স টু 0, মানে x ধরছে দেখে লিমিট হচ্ছে কত h টেন্স টু 0, আর ফাংশনটা হবে যেটা মূলত মূল নিয়মের যে অন্তরজ আছে ওই অন্তরজ থেকে এই সূত্রটা আসছে, যে f x প্লাস h। বলছিলাম যে যদি x ধরি তো x এর সাথে h যোগ করব, y যা আছে y ঠিক থাকবে। তার মানে f of x প্লাস h y মাইনাস হচ্ছে f of x, মানে আগে যে ফাংশনটা ছিল ওই ফাংশনটা, যে ফাংশনটা বার হয়েছে ওই ফাংশন থেকে বিয়োগ লিমিট যেটা ধরছি ওই লিমিট দিয়া এই পুরো ফাংশনটাকে কি করব, ভাগ দেব। এটা হচ্ছে প্রথম সূত্র। বা আমি একটু সহজ করে যদি বলি, f(x, xy) লিমিট h টেন্ডস টু 0, f of x plus h minus f of x plus y, x plus h, y minus f of xy ডিভাইডেড কত h। আবার দ্বিতীয়টা যদি ধরি, দ্বিতীয় সূত্র f of y, এবার হচ্ছে y, তার মানে x ঠিক থাকবো, y টা চেঞ্জ করো। তো x y যদি থাকে লিমিট, বলছিলাম y দিলে কি ধরো k টেন্ডস টু 0, আর এই ফাংশনের মধ্যে যোগ করবো যে f of x ঠিক থাকবো y প্লাস k মাইনাস হচ্ছে আবার মূল যে ফাংশনটা ছিল ওই ফাংশনটা বিয়োগ, আর যে লিমিটটা ধরবো ওই লিমিটটা ভাগ। তৃতীয় সংজ্ঞা সূত্র হচ্ছে f x x, মানে দুটোটাই x, চলক দুটোটাই x। আর আমরা দ্বিতীয় নাম্বারের উপর ডিপেন্ড করে আমরা সবসময় ক্যালকুলেশন করবো। তো x y যদি হয় তো লিমিট h টেন্ডস টু 0, h কেন x ধরছে দেখা, f of x x y y মাইনাস হচ্ছে f of fx xy ডিভাইডেড কত h। তৃতীয় নম্বর সূত্র, চতুর্থ সূত্র f of y y, এবারে চলক দুটোটা কি y, তো x y যদি হয় তো লিমিট k টেন্ডস টু 0, fy xy x, y প্লাস k মাইনাস fy xy, আর এই জায়গাতে fx, এই জায়গাতে fx, মানে যেটা বাদ থাকবো ওইটা আমরা fx হিসেবে নিব। এই জায়গাতে সেম যে fyy, তো এই y টা আমরা প্রতিটার সাথে আবার কি fy গুণ করে রাখবো। পঞ্চম নম্বর সূত্র f of xy xy যদি হয়, তে আমরা বলছিলাম যে লিমিটটা ধরবো দ্বিতীয় চলকের উপর ডিপেন্ড করে। দ্বিতীয় চলক আছে কি y, তো লিমিট k টেন্ডস টু 0, আর k আর এটা চেঞ্জ করবো, f of x, এই যে এটা বাদ আছে এটার সাথে এটা গুণ আছে, যে f of x x, y প্লাস কত k মাইনাস হচ্ছে fx y, x, y ডিভাইডেড কত k। আবার এটার ক্ষেত্রে 6 নম্বর সূত্র, 6 নম্বর সূত্রে f y x, দ্বিতীয় চলক কি x, x এর সাপেক্ষে আমরা লিমিট বসাবো। দ্বিতীয় চলকের সাপেক্ষে লিমিট বসাবো, তো লিমিট h টেন্ডস টু কত 0, আছে হলো কি y বাদ, y f y x plus h, y মাইনাস হচ্ছে f of x মানে x, y। তো চেঞ্জ হয়েছে খালি প্রথম ফাংশনটা, দ্বিতীয় ফাংশন সব যা আছে, যে মূল ফাংশনটা যেটা ছিল এই ফাংশনটা থেকে কি হয়েছে, বিয়োগ হয়েছে। আর এই ফাংশনের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সূত্রগুলো হলো যে 1 নাম্বার, 2 আর 5 আর 6 নাম্বার। এই 4টা সূত্র দিয়ে আমরা বেশি উদাহরণ পাবো বা বেশি ইম্পর্টেন্ট ম্যাথ গুলা এই 4টা দিয়ে যাই। ধন্যবাদ সকলকে।